ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বটতলার সামনে থেকেই উত্তোলন করা হয়েছিল প্রথম বাংলাদেশের পতাকা। উত্তোলন করেছিলেন ডাকসুর তৎকালীন ভিপি আসম আব্দুর রব, যিনি পরবর্তীতে জাসদের প্রতিষ্ঠাতা এবং হয়েছিলেন এমপি এবং মন্ত্রী। তারও আগে 1953 সালে নির্বাচিত ভিপি এস এ বারী, যিনি পরবর্তীতে হয়েছিলেন বাংলাদেশ সরকারের উপপ্রধানমন্ত্রী। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, যিনি ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন 1963 সালে। একই প্যানেলের জিএস মতিয়া চৌধুরী, বামপন্থী রাজনীতি থেকে উঠে আসা এই নেত্রী পরবর্তীতে ছিলেন কৃষিমন্ত্রী এবং সংসদ উপনেতা। 1969 সালে ডাকসু ভিপি নির্বাচিত হন তোফায়েল আহমেদ। 6 দফা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, তিনি ছিলেন ছাত্র আন্দোলনের অন্যতম মুখপাত্র, পরবর্তীতে হন মন্ত্রীও। সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান ছিলেন 90-এর উত্তাল সময়ের ডাকসুর নির্বাচিত ভিপি। এছাড়াও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সিপিবির সভাপতি মোজাহিদুল ইসলাম সেলিম, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, এরা সবাই ছিলেন বিভিন্ন সময়ে ডাকসুর নির্বাচিত ভিপি।